কার গলায় তাবিজ আছে, কার গলায় কার কোমরে তাবিজ আছে না এরকম মানুষ? হ্যাঁ, তাবিজ দেওয়া কি শিরক? তাবিজ আপনাকে রক্ষা করতে পারে? বা আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরক করে। বলবেন হুজুর এই তাবিজ দেওয়ার কারণে তো আমি ভালো আছি, আপনি ভালো নাই। আল্লাহর কোরআন সামনে আপনি ভালো নাই, যে জিন ভূত এগুলোতে ভয় পেতে তারা কত পাই না তাবিজ দেওয়ার পরে। আর ওই তাবিজ দিয়ে আপনাকে কবিরাজরা ফকিররা এগুলো তো ইসলামী শরিয়া কায়েম থাকলে এদের পল্লা কেটে দেওয়া হবে। এই এই ওই শিরকের টোপলা আপনার গলার মধ্যে বেঁধে দিয়েছে, ওই শিরকের টোপলা আপনার কোমরে বেঁধে দিয়েছে, হাতে বেঁধে দিয়েছেন, আপনি ভালো আছেন না। যে শয়তানগুলো আপনাকে ভয় দেখাইতো ওই শয়তানের সঙ্গে আপনার বন্ধুত্ব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বুঝতে পারলেন? যে জিন শয়তানগুলো মানুষকে ভয় দেখাতো ওই জিনগুলোর সঙ্গে আপনার বন্ধুত্ব করে দিয়েছে। শয়তানের আর টেনশন আপনাকে নিয়ে নাই। এটা তো ডাইরেক্ট আমার মতো হয় গেছে কি টেনশন। এখন বেশি আপনি বলেন এখন নাই, এখন বেশি। আগেরকার মানুষের ঈমান ছিল ভালো, এখনকার নাই। কেন? ঘরে ঘরে এখন এই সমস্যাগুলো, ঘরে ঘরে কারণ আছে না নাই? আপনি কথা বলেন না, ঘরে ঘরে এগুলো আছে না? শাশুড়ি বউয়ে বউয়ে স্বামী টাকা এসে কারণ আছে না? তো এই কারণ হলে কি আলেমদের কাছে আসে না কবিরাজের কাছে যায়? আপনারা বুঝতেছেন না, কার কাছে যায়? কবিরাজের কাছে। কবিরাজ তো বলছে যে এই যে পাইছে একটা মক্কেল, একদম কারিন জিনকে দিয়া সবকিছু জেনে নেওয়ার পরে আপনার ওই জিনের সঙ্গে একটা বন্ধুত্ব বানায় দেবে, শিরিক টিরিক করে একদম আপনাকে কাফের বানায় না, সে তো কাফেরই, আপনাকেও কাফের বানায় দিয়ে দিল। জিন বুঝার আপনাকে এগুলো ভয় পায়, আপনাকে পালায় যাবে। তাহলে যে এগুলো তো টেনশন নাই, এ তো আমার মতোই। আর যারা ঈমান আছে এরকম সমস্যা যদি কারো হয়, তারা আপনাদের পরামর্শ নেবেন, আলেমের পরামর্শ নেবেন, কোরআন দ্বারা রুকিয়া করবেন। কি করবেন? রুকিয়া। যারা মনে করেন যে আমাকে জাদু করেছে বা তাবিজ করেছে বা কারণ করেছে, তারা রুকিয়া করবেন একজন আলেম দ্বারা, কোরআন সুন্নাহ দিয়ে। ইনশাআল্লাহ আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কবিরা সেটা পারে না। আমরাও তো তার মতো শিরিক করতেছি তাদের মতো, কিন্তু প্রকাশ করি না।